আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি, যেটা শুনলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। আমরা অনেকেই জানতাম না সরকারি পর্যায়ে সাধারণ জনগণের জন্য যে বরাদ্দ থাকে, সেখানে থাকে খেজুর আসে, উটের মাংস আসে। উম এগুলা মূলত মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য, অসহায় মানুষের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জিনিসগুলা কোথায় গেল এতদিন? কেন সাধারণ মানুষ কখনো এগুলা পায়নি? সম্প্রতি এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হাসনাত আব্দুল্লাহ ভাই, যার মুখ থেকে আমরা জানতে পারলাম বছরের পর বছর ধরে যে কত বড় অন্যায় জুলুম হয়েছে সাধারণ মানুষের সাথে। আমরা আর কি বলবো, ভাবুন তো একবার। একবার ভাবুন, যে জিনিসগুলা মানুষের হক ছিল, দরিদ্র মানুষের প্রাপ্য ছিল, সেই জিনিসগুলা যদি ক্ষমতাবান কিছু মানুষ নিজেদের মধ্যে ভাগ করে নেয়, তাহলে সেটা কি শুধু অন্যায় না? এটা হলো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ঠিক সেটাই করেছেন অনেক এমপি, অনেক মন্ত্রী। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে জনগণের জন্য যে বরাদ্দ অনেকেই কিছুই মানুষের কাছে পৌঁছায়নি। এটা শুধু খাবারের বিষয় না, এটা একটি দেশের অর্থনৈতিক বিষয়, নৈতিক এবং জনগণের অধিকার রক্ষার বিষয়। কারণ জনগণ গরিব মানুষ হয়, সারা বছর অপেক্ষা করে থাকে কবে কোনো সরকারি সহায়তা পাবে, কে কবে একটু ভালো খাবার পাবে, কে কবে তার পরিবারের মুখে হাসি ফোটাবে। কিন্তু যদি সেই সাহায্যের মাঝখানেই হারিয়ে যায়, যদি সেই সাহায্য ক্ষমতাবানদের ঘরে চলে যায়, তাহলে সেই গরিব অসহায় মানুষ ভেঙে পড়ে যায়। আজকে মানুষ প্রশ্ন করছে, কেন এতদিন এসব হয়েছে আমাদের সাথে? এই বিষয়টি সামনে এসেছে, কেন এতদিন কেউ সাহস করে বলেনি? আর আজ যখন সত্য বের হয় আসছে, তখন মানুষ বুঝতে পারছে জনগণের সঙ্গে কত বড় অন্যায় হয়েছে। আমরা কাউকে দোষী বলার জন্য এই কথা বলছি না, আমরা শুধু চাই সত্যটা সামনে আসুক। কারণ সত্য যদি লুকিয়ে থাকে, তাহলে অন্যায় কখনো বন্ধ হয়ে যাবে না। আজকের বাংলাদেশের মানুষ চাই স্বচ্ছলতা, জবাবদিহিতা এবং ন্যায় বিচার। যে জিনিসগুলো জনগণের জন্য, সেটা যেন সত্যি জনগণের কাছে পৌঁছায়। কারণ ক্ষমতা মানুষের সেবা করার জন্য, মানুষের হক কেড়ে নেওয়ার জন্য নয়। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি সত্যি জনগণের হক কেউ কে না থাকে, তাহলে কি তাদের জবাবদিহিতা করা উচিত নয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা শেয়ার করুন, যাতে সত্যটা সবার কাছে পৌঁছে যায়। অবশ্যই আমরা চাই যেন অবশ্যই যে আমাদের সাথে যে যেটা হয়েছে, এতদিন পর আমরা জানতে পারলাম হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের মুখ থেকে। এই বিষয়টা কিন্তু আসলে অনেক গভীর। কারণ সরকারি যে সহায়তা আসছে, গরিবের হক তারা কিন্তু এতদিন মেরে খেয়েছে। আমরা আজকে জানতে পারলাম সঠিক বিষয়টা। তো অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কারণ আমরা এতদিন জানতাম না যে সরকারি অর্থে খেজুর, উটের মাংস এগুলো আসে। আমরা এতদিন পরে জানলাম হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের মুখ থেকে। আসলে ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার চাই। অবশ্যই যারা প্রতিবাদ করতে যাবেন আপনাদের নিজ জায়গা থেকে।